আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই দেখেন মালয়েশিয়া প্রবাসীর অবস্থা। যারা মালয়েশিয়া আসতে যাচ্ছেন মনে করেন যে প্রবাসীরা আসলে সুখে আছে। দেখতেই পাচ্ছেন কেমন সুখে আছে। নিজে সারাদিন কাজ করে নিজের হাতে রান্না করা লাগবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এক প্রবাসী ভাই, যিনি নাকি মালয়েশিয়াতে থাকেন, নিজেই রান্না করছেন, নিজেই খাবার খাইতেছেন এখন, বা হোটেল থেকে খাবার কিনে আনছেন আর কি। সারাদিন কাজ করার পরে, পরিশ্রম করার পরে দেখতে পাচ্ছেন শরীরের অবস্থা। রুমে এসে গোসল করা, তারপরে নিজে রান্না করা, আর না হয় হোটেল থেকে খাবার কিনে খাওয়া। প্রবাস আসলে ভাই এতটা সুখের না। আমরা তাকে জিজ্ঞেস করব ওনার অনুভূতি কেমন। ভাই, আপনার প্রবাস জীবন কেমন কাটতেছে একটু বলেন। অনেক কষ্টের ভাই। প্রবাস যদি আসতেছেন সবকিছু চিন্তা ভাবনা করে আসতে হইব যে শেষ জীবনের ইয়ারা শেষ করে আইতে যে বাংলাদেশের মাঝে সবাই তো আপন থাকে, কিন্তু বিদেশ থেকে আপন থাকে না, নিজে আপন নিজে। প্রবাসে ভাই আপন বলতে কিছুই নাই, শুধু আপনার পাসপোর্টটাই আপন, আর কিচ্ছু না। দেখতে পাচ্ছেন এই যে কাঁচামরিচ, ডাউল, সবজি এগুলো দিয়ে ভাত খাইতেছে। আপনি যদি বাড়িতে থাকতেন, যদি ফিলিটটাও নিজে দেওয়া লাগতো না, মা বাবা ধুয়ে দিত, নিজে রান্না করা লাগতো না। দেখতে পাচ্ছেন সারাদিন কাজকর্ম করার পরে এখন নিজ হাতে রান্না করে বা দোকান থেকে খাবার কিনে নিয়ে এই যে খাবার খাইতেছে। দেখতে পাচ্ছেন ডাউল, ভাত, সবজি, মিনারেল ওয়াটার, এগুলাই, এছাড়া কিচ্ছু না ভাই। প্রবাস ভাই আসলে সবকিছু মানিয়ে নিতে পারলে অবশ্যই শান্তি, এটা অস্বীকার করি না। যাই হোক, যারা আসতে চান আসতে পারেন প্রবাসে। দেখতে পাচ্ছেন কষ্ট ভাই, আসলে পুরুষ মানুষ কষ্ট স্বীকার করতে হবে। কষ্টকে জয় করাই উত্তম পুরুষের কাজ, ঠিক আছে।